বাচ্চারা লয়ে অনেক কষ্ট আছি, বাচ্চারা লেগে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমার সামনে দাঁড়ানো আছে ছোট্ট একটি বাচ্চা। তার বয়স 7 বছর। তোমার নামটা কি? মুস্তাকিম আহমেদ ফয়েজ। মুস্তাকিম আহমেদ ফয়েজ। প্রিয় দর্শক শ্রোতা, অনেক সুন্দর ফুটফুটে একটি বাচ্চাকে নিয়ে আজ আপনাদের সামনে ভিডিও করতে আসছি। আসলে সেই বাচ্চাটি কিডনিতে সমস্যা রয়েছে। তার পিতা একজন রিক্সা চালক এবং মা গৃহিণী। অত্যন্ত দরিদ্র ফ্যামিলির সন্তান। আসলে তার ওই ধরনের ক্ষমতা নেই যে সেই বাচ্চাটাকে লক্ষ টাকা খরচ করে সুস্থ করার মতো। তাই প্রিয় দর্শক শ্রোতা, সেই বাচ্চাটি আসলে অল্প বয়স, সে বয়স মাত্র 7 বছর। তার কিডনিতে সমস্যা। ডক্টর দেখিয়েছে, ডক্টর বলেছে লক্ষ খানেক টাকা হলে তার চিকিৎসা সম্পূর্ণ হবে। তাই প্রিয় দর্শক শ্রোতা, মানবতার ফেরিওয়ালা এয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহমুদুল হাসান রুবেল এর পক্ষ থেকে তাকে 10,000 টাকা দেওয়া হয়েছে। আমি তাকে 10,000 টাকা তুলে দেব তার চিকিৎসা বাবদ। তবে আজ ভিডিওতে আসছি একটি মাত্র কারণ, প্রিয় দর্শক শ্রোতা, সেই মাসুম বাচ্চাটি একটি মাদ্রাসাতে লেখাপড়া করে। কারণ তার সেই কিডনি জনিত কারণে তার প্রস্রাব পোটা পোটা হয়ে অবিরত পড়তে থাকে, যার কারণে সে মাদ্রাসাতেও লেখাপড়া করতে পারছেন না। তাই অত্যন্ত অসহায় অবস্থায় রয়েছে সেই ফ্যামিলিটি। আপনারা দেখতে পাচ্ছেন তার ঘরটি, যদি দেখেন, এই যে আমার ক্যামেরা স্ক্রিনে দেখা যাচ্ছে ঘরটি, আপনারা দেখতে পাচ্ছেন। অত্যন্ত দরিদ্র ফ্যামিলি, বলতে গেলে কিছুই নেই। সে একজন রিক্সা চালক, তার বাবা এবং মা একজন গৃহিণী। তাদের পক্ষে তার সেই চিকিৎসার ভার বহন করা সম্ভব হচ্ছে না। যার কারণে আমি আপনাদেরকে বলতে চাই, প্রবাসে অনেকটাই রয়েছেন, অনেক দানবীর ব্যক্তিরা রয়েছেন দেশে, দেশের বাহিরে। আপনাদের সহযোগিতায় হয়তোবা এই বাচ্চাটির জীবন বেঁচে বেঁচে যেতে পারে, সেই বাচ্চাটির জীবন ফিরে পেতে পারে। আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে আমার মনে হয় এই বাচ্চাটি আবারও তার পুনরায় জীবন ফিরে পাবে। সেই অল্প বয়সে সেই ফুটফুটে বাচ্চাটি কিডনিতে সমস্যা। আমরা একটু কথা বলি তার বাবার সাথে, আসলে উনি কোন ডাক্তারকে দেখিয়েছেন এবং ডাক্তার কি বলেছেন। আসসালামু আলাইকুম। আমি সিলেট মাউন্ট এডেরায় ডাক্তার দেখাইছি, আলমগীর চৌধুরী, উনি কিডনি বিশেষজ্ঞ। উনি বলছে যে বাবাটি তুমি তো গরিব মানুষ, রোগ গরিবের জন্য আসে, বড় লোকের জন্য আসে। তুমি যদি, আমি কিছু পরীক্ষাগুলো দিচ্ছি, ওই পরীক্ষাগুলো যদি তুমি করাইতে পারো, হয়তো তার ব্যক্তিগত যে সমস্যাটা আমি একটু দেখতে পারবো। তো কিছু করাইতে পারছি আর বাকিগুলো করাইতে পারিনি টাকার জন্য। এখন আমাদের গ্রামের, আমাদের রুবেল ভাই, উনি আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করছে, 10,000 টাকা দিছে। বলছে যে ভাই তুমি এই টাকাগুলো দিয়ে পরীক্ষাগুলো করো, আমি আরো দেওয়ার চেষ্টা করব। আর এখন পরীক্ষাগুলো করে দেখবো যে তার মূল সমস্যাটা কোথা থেকে। তো ডাক্তার আমার যে রিপোর্টগুলো করাইছি দেখে বলছে যে তার কিডনিতে সমস্যা, এই আর কি। আসসালামু আলাইকুম। এখন তার সম্পূর্ণ চিকিৎসার জন্য তাকে সুস্থ করতে কত টাকা লাগতে পারে? ডাক্তার বলছে যে টোটালি তাকে সুস্থ করতে লাখের উপরে যাবে। তাও বাবা তুমি যখন গরিব মানুষ, লাখ খানেক টাকা তুমি ব্যবস্থা করো, ছেলেটা সুস্থ হয়ে যাবে। ডাক্তারের রিপোর্টগুলো কি আপনার কাছে আছে? যে সম্পূর্ণ রিপোর্ট আমার কাছে আছে। তাহলে রিপোর্টগুলো একটু আনেন, আমরা দেখি। প্রিয় দর্শক শ্রোতা, আমি তার সাথে, আচ্ছা আব্বু, তোমার নাম কি? মুস্তাকিম আহমেদ ফয়েজ। মুস্তাকিম আহমেদ ফয়েজ। তুমি কোন ক্লাসে পড়ো? আমি টুতে পড়ো? দ্বিতীয় শ্রেণীতে পড়ো? দ্বিতীয় শ্রেণীতে পড়ো। আচ্ছা ঠিক আছে, আমরা একটু, এই যে দেখেন, আসলে দর্শক অনেক রিপোর্ট এখানে রয়েছে। আপনাদেরকে কয়টা রিপোর্ট দেখাবো। এখানে চাঁদের হাসির রিপোর্ট রয়েছে, তারপরে আপনার লেবিডের রিপোর্ট রয়েছে, ঢাকার রিপোর্ট রয়েছে, ইউনিকের রিপোর্ট রয়েছে, অনেক রিপোর্ট রয়েছে। আচ্ছা ঠিক আছে, এগুলা রাখো। সিলেটের রিপোর্ট রয়েছে, এই যে এরসার রিপোর্ট রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আসলে অত্যন্ত আইবি টেস্ট, সিলেটের রিপোর্ট রয়েছে, এরসার রিপোর্ট, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। সেই দরিদ্র বাবা যতটুকু পারেন, আসলে সকলেই চান তার বাচ্চা সুস্থ থাকুক। বাচ্চা সুস্থ থাকলে আসলে পিতামাতা সুস্থ থাকে। তার বাচ্চা যেহেতু সুস্থ না, উনি মুটি সুস্থ নয়। তাই প্রিয় দর্শক শ্রোতা, আমি আবারও বলতে চাই, আপনারা একটু সহযোগিতা করবেন। যদি আপনাদের দয়া লাগে, মায়া লাগে, তাহলে সেই বাচ্চাটার দিকে তাকিয়ে হলেও আপনারা যতটুকু পারেন, 100, 500, 1,000, 5,000, 10,000, যার যার সামর্থ্য অনুযায়ী
আপনারা সহযোগিতা করবেন। আমি ডিসক্রিপশনের মাঝে একটি বিকাশ নাম্বার দিয়ে দেব, সেই বিকাশ নাম্বারে যোগাযোগ করে আপনারা সেই টাকাটি দিতে পারেন। আপনাদের টাকায় হয়তোবা সেই মাসুম বাচ্চার জীবনটি বেঁচে যেতে পারে, সে আবারও সুস্থ হয়ে তার পিতামাতার কুলে ফিরে আসতে পারে। আর আরেকটি অনুরোধ রাখতে চাই আপনাদের কাছে, অন্তত পক্ষে সেই বাচ্চাটির জন্য হলেও আমার এই ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, যাতে করে দেশে এবং দেশের বাহিরে প্রবাসে যারা রয়েছেন সকলেই যাতে আমার ভিডিওটি দেখতে পারে, এবং আপনাদের শেয়ারের মাধ্যমে হয়তোবা তার একটু সহযোগিতা হবে। টাকা দিয়ে যদি কেউ না পারেন, তাহলে একটা শেয়ার, ভিডিওর মাধ্যমে একটা শেয়ার, একটা লাইক এবং কমেন্ট করে হলো সহযোগিতা করবেন, এই প্রত্যাশাটুকু আমি ব্যর্থ করি। আর আমি তার মার সাথে একটু কথা বলি। আসলে এই তোমার নাম কি জানি বলছিল? মোহাম্মদ ফয়েজ। ফয়েজ। ফয়েজের আম্মুর সাথে আমি একটু কথা বলি। আসসালামু আলাইকুম। আপনার বাচ্চার যে সমস্যা একটু যদি বলতেন। আসসালামু আলাইকুম। আমার বাচ্চার কিডনিক সমস্যা। আজ থেকে রাত যেদিন ধরে বাচ্চারা হলে অনেক কষ্ট আছি, বাচ্চারা লেগে আপনারা দুটি একটু সহযোগিতা করতেন তাইলে ভালোই তো। বাচ্চারা হলে অনেক কষ্টে আছে। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন আবেগে আপ্লুত আসলে গর্ভধারিণী মা, যে মা আসলে 10 মাস 10 দিন বাচ্চা গর্ভে ধারণ করে, আসলে তার অনেক কষ্ট আপনারা দেখতে পাচ্ছেন। আসলে আপনারা যদি সেই বাচ্চাটার জন্য মায়া লাগে, তাহলে একটু সহযোগিতা সকলে করবেন। আমরা চাই সেই বাচ্চাটি যেন তার মা বাবার কুলে সুস্থ হয়ে ফিরে আসতে পারে এবং আমাদের মাঝে বেঁচে থাকতে পারে। ওই কথাটি বলে আমি আমাদের এয়ার ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহমুদুল হাসান রুবেল, উনি একজন মানবতার প্রিয়ওয়ালা, উনি 10,000 টাকা দিয়ে ওনাদেরকে সহযোগিতা করেছেন এই তাদেরকে দেওয়ার জন্য, সেই বাচ্চার চিকিৎসার জন্য। আমি তাদের হাতে তুলে দেব। আর আপনারা সেই বাচ্চার জন্য দোয়া করবেন। আর যে যতটুকু পারেন, আবারও বলছি, আপনারা একটু সহযোগিতা করবেন এই বাচ্চাটি যাতে সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসতে পারে। যে যতটুকু পারেন সহযোগিতা করবেন। আর সহযোগিতা যদি কেউ না করতে পারেন, একটু লাইক কমেন্ট শেয়ার করে হলো সহযোগিতা করবেন। এই কথাটি আমি আপনাদের কাছে আশাবাদী। নাও আব্বু, এখানে 10,000 টাকা আছে। 10,000 টাকা এখানে আছে। হ্যাঁ, এখানে 10,000 টাকা আমাদের এয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিয়েছেন। উনি বলেছেন 1 লক্ষ টাকা লাগবে। মোটামুটি 10,000 টাকা হয়ে গিয়েছে। আর 90,000 টাকা হলে ওনার চিকিৎসা সম্পূর্ণ হবে, সেই বাচ্চাটি আবারও ফিরে আসতে পারবে। তাই প্রিয় দর্শক শ্রোতা, আমার এই লাইভটি, ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে, লাইক করে, কমেন্ট করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। এই কথাটি বলে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নেব। বিদায় নেওয়ার আগে যে কথাটি বলতে চাই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বেঁচে থাকলে কোনো না কোনো লাইভের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে, এই প্রত্যাশা নিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আবারও সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম।